এই ক্ষেত্রে আমরা যদি বাসার যে চারিপাশটা আছে সেই পাশে যদি আপনার শাকসবজি, তারপরে তরকারি যদি আমরা যদি নিজেরাই যদি কিছু করি, তাহলে কিন্তু আমাদের সবজির যে চাহিদাটা, সেটার অ্যামাউন্ট কিন্তু প্রত্যেক মাসে হিসাব করলেও 7 থেকে 8 হাজার টাকার কাছাকাছি। আমরা যদি ছোট পরিসরেও যদি এটা যদি পরিচর্যা করি বাসার পাশে, তাহলেও আমরা নিকর্মা না, 8 হাজার টাকা আমরা আমাদের ফ্যামিলি সেভ করতেছি। চিন্তা করে দেখেন তো, আপনি সরকারি চাকরির জন্য কত টাকা আপনি ইনভেস্ট করছেন? একটা 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 অ্যাপ্লিকেশন করতেই আপনার 300-400 টাকা করে চলে গেছে। সবজির বীজের দাম কি এত বেশি? মোটেও না। সারের দাম কি এত বেশি? মোটেও না। আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন। নিজে যখন একটা ছাদ বাগান অথবা চারিপাশে যখন কোনো কিছু করবেন, শিখতে পারবেন। তো সেই ক্ষেত্রে হবে কি, আপনার একটু পরিশ্রম যাবে। আপনি 4টা মুরগি পোষেন, মুরগির ডিম কত করে? 13 টাকা করে, 15 টাকা করে। কিনে খাচ্ছেন না? অবশ্যই খাচ্ছেন। আপনার যদি 10টা মুরগি থাকে, 1 মাস পর পর এক একটা মুরগি যদি ডিম পাড়া শুরু করে, একটা মুরগি প্রতিদিন একটা করে ডিম দেয়, তাহলে যদি 10 টাকা করেও আপনি যদি ধরেন, 5 টাকা তার খাওয়া খরচ বাদ দিলাম, আর 10 টাকা করে আপনার ডিমের প্রফিট, তাহলেও কিন্তু মাসে 300 টাকা। আপনি কি নিকম্মা? কখনোই না। তো আমরা চিন্তা করি কি, জব, ইনকাম। আচ্ছা, একটা বড় একটা জিনিস, যে এই যে ফার্মিং সেক্টরটা সবাই আমরা ছোট মনে করি, আবার এই ফার্মিং সেক্টরের প্রোডাক্টগুলো নিয়ে আমরা সেল করতে, সেই সেলসম্যান হয়ে আমরা কিন্তু চিন্তা করি আমরা একটা জব করি। আমি জব করি। চিন্তা করে দেখছেন, প্রাণের যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো কি আপনার মাটি দিয়ে তৈরি হয়? আলু চিপস এইগুলো কি দিয়ে তৈরি হয়? আলু দিয়ে। তাহলে আসতেছে কোথা থেকে? ভাই, আপনাকে ভাবতে হবে আপনি যেটা খাচ্ছেন সবই কৃষি প্রোডাক্ট। এটা কোনো আপনি হাতে করে তৈরি হচ্ছে অথবা উপর থেকে আসতেছে এরকম কোনো কিছু না। কৃষি প্রোডাক্ট, সেটাও কেউ না কেউ চাষ করতেছে, সেটারে রিপ্রসেসিং করে আলাদা আলাদাভাবে তৈরি করে নিয়ে বিভিন্ন কোম্পানি তৈরি হচ্ছে, যারা এই প্রোডাক্টগুলোরে বিভিন্ন সেক্টরে বিভিন্ন রকম আপনার প্রসেসিং করে আপনাদের কাছে বেশি হাই প্রাইসে বিক্রি হচ্ছে। একটা আলু, 1 কেজি আলু আপনার 40 টাকা, আপনি 10 টাকা দিয়ে চিপস কিনে খাচ্ছেন, যার ভিতরে 100 গ্রাম পর্যন্ত আলু নাই। কোথায় 40 টাকা আর কোথায় 10 টাকা? আপনি 1 কেজি আলু দিয়ে মিনিমাম 100 পিসেরও বেশি আপনার প্যাকেট তৈরি করতে পারছেন। তার মানে খরচ কত? 40, তার থেকেও কম। যদি প্রসেসিং করা হয় আরও ধরলাম 200 টাকা, ধরলাম প্যাকেজিং, মার্কেটিং, আরও আপনার 300 টাকা। টোটালি গেল কত? ধরলাম আমরা অ্যাভারেজ 1 কেজি আলুতে 500 টাকায় আমাদের একটা প্রোডাক্টের শিট তৈরি হচ্ছে। সেই শিপমেন্টটাই আমাদের মার্কেটিং করে মানুষের কাছে সব বিক্রি করে আমাদের তারপরে একটা কোম্পানি 500 টাকা প্রফিট থাকে, দোকানদারেরও প্রফিট আছে। তাহলে চিন্তা করতে পারছেন যে একটা প্রসেসিং জিনিসই আমরা খাচ্ছি হাই প্রাইসে, এবং সেটা আমরা করছি। আমরা কেন উৎপাদন করছি না? আমরা কেন কেমিক্যাল দেওয়া প্রোডাক্ট খাচ্ছি?